পয়গম্বর, আপনি যদি অনুমতি দেন আপনার কাছ থেকে একটা প্রশ্ন করতে চাই। অনুমতি না দিলে বলবো না, অনুমতি যদি দেন তাহলে বলবো। নবী আমার ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলো বলো কি জানতে চাও। নবী আমার ডাক দিয়ে যখন বললেন, সাথে সাথে আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বললেন, নবী গো, আপনার মুখের মধ্যে কেমন জানি টেনশনের ছাপ দেখা যায়। এরে মুসলমান, আল্লাহ তাআলা এত দামি একটা চেহারা বানায় দিয়েছে, দেখবেন কেউ টেনশন করলে কিংবা রাগ হলে মুখ দেখলেই বোঝা যায়। কথা বলেন, বউ রাগ করেছে মুখ দেখলেই বোঝা যায়। কিংবা দেখবেন হাড়ি পাতিল মাজতে গেলে টং টং করে খালি, আছে না এরকম? ওদের রাগ একরকম। এরে মুসলমান, বুঝাতে চাচ্ছি মুখ আল্লাহ তাআলা এত সুন্দর করে বানায়ছে, আল্লাহ বড় আদর করে মুখটা বানায়ছে। আল্লাহ তাআলা মুখটা এমন দামি করে বানায়ছে, মুখের ফেস দেখলেই বোঝা যায় ব্যক্তি খুশিতে না দুঃখে। কথা বলেন ঠিক কিনা? সাহাবীরা অনুমান করলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ও নবী, আপনার চেহারার মধ্যে কেমন জানি টেনশনের ভাব, আপনি যদি আমাদের সাথে শেয়ার করতেন ভালো লাগতো। ওগো পয়গম্বর, আমাদের সাথে বিষয়টা একটু যদি শেয়ার করতেন ভালো লাগতো। নবী আমার ডাক দিয়ে বলছেন, সাহাবীরা রে, গত রাত্রে আমার পেয়ারা আমার স্ত্রী আয়েশা জিজ্ঞাসা করেছিল, আমি বলি নাই কি কারণে এটাও তোমাদেরকে বলি। আমি এমন একটা বিষয় নিয়ে টেনশন করতেছি তোমাদেরকে নিয়ে, কিন্তু তোমাদের সাথে শেয়ার করব না। আমি নিয়ত করেছি আমি মালিক আল্লাহ ছাড়া কাউকে এটা বলবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা খামোশ হয়ে গেলেন। সারাদিন নবী টেনশন করতে করতে আল্লাহর নবী রাত্রিবেলা ঘুমিয়েছে। এশার রক্তে যখন নবী আমার ঘুমায়া গেছে, আল্লাহর নবী তন্দ্রার ভিতরে আছে। তন্দ্রা এবং নিদ্রা দুইটা ভাব। জোরে বলেন, ঘুমের কয়টা ভাব? জোরে বলেন কয়টা ভাব? আরো জোরে বলেন কয়টা ভাব? দুইটা ভাব, একটা তন্দ্রা একটা নিদ্রা। এটা হচ্ছে তন্দ্রা। আর নিদ্রা গেলে সেটা নাক ডাকার আওয়াজ শুনলেই বোঝা যায়। আমি কুষ্টিয়া থেকে যখন দিনাজপুর আসি, সীমান্ত এক্সপ্রেস একটা ট্রেন আপনারা পাবেন, খুলনা থেকে চিলাহাটি আসে রাত্রিবেলা। তো আমি যে কম্পার্টমেন্টে আমরা বসে আছি, আমার 3 সিটের এক সিটে আমি, এক সিটে এক চাচা, এক সিটে এক চাচি। তো চাচা এত জোরে নাক ডাকতেছে যে পুরা কম্পার্টমেন্ট সবাই টের পাচ্ছে যে চাচা ঘুমাচ্ছে। নাক ডাকার আওয়াজ, এত জোরে নাক ডাকতেছে। নারে তাকবীর! একটু জিকির করেন লা ইলাহা